ফিরলাম বিরতির পর, আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো, মৌনশ্রীর প্রশ্নে ফিরবো প্লিজ। এবার বাংলায় তরুণী চিকিৎসক হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ক্রমাগত রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগা হচ্ছে। তবে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে 6 স্কুল পড়ুয়াকে শ্লীলতাহানি করছে সেই স্কুলের শিক্ষক। সেই নিয়ে কোনো মন্তব্য নেই বিজেপির। কে বলেছে মন্তব্য নেই? দেখুন, যারা ধর্ষক হয় তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু তাদের শাস্তি দেওয়া, তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকারে আছে সেখানে শাস্তি পেয়েছে। আমরা যদি ইউপিও দেখি, ইউপিতেও শাস্তি পেয়েছে, ইউপিতেও অনেক ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জায়গাতেই ঘটনা ঘটে। ধর্ষক সব জায়গায় আছে, কিন্তু তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকারে আছে সেখানে ধর্ষকরা সাহস করতে পারে না এতটা। আপনি দেখুন, এই যে ইনসিডেন্টটা বলছেন, মহারাষ্ট্রের যে ইনসিডেন্টটা বলছেন, সেখানেও দেখুন আপনি ধরা পড়ে গেছে দোষীকে গ্রেফতার করা হয়েছে। এটাই পার্থক্য। বলেন, উত্তরপ্রদেশে তো আমরা দেখেছিলাম রাতারাতি কেরোসিন তেল দিয়ে মেয়েটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জ্বালিয়েই বললাম, হ্যাঁ, তদন্তের আগে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তখন ওই যোগী সরকারের পুলিশ কাউকে ঢুকতে দেয়নি, ইভেন মিডিয়াকে অবধি ঢুকতে দেয়নি, পুরো গ্রামটাকে পুলিশ দিয়ে আটকে রেখেছিল। দেখুন, গ্রাম হয়তো একত্রিত হয়ে যাচ্ছিল, একটা বিভিন্নভাবে কিছু মানুষ আছে যাদেরকে ভুল বুঝিয়ে অনেক কিছু করানো যায়, সিচুয়েশন ওয়াইজ হয়তো কিছু হয়েছিল, কিন্তু শাস্তি পেয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে ছিল দীর্ঘদিন। যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে থাকতো আর রাজ্যের অবস্থা এরকম হতো, তাহলে কি হতো? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনেই থাকা উচিত ছিল। তাহলে কি হতো? বিরোধিতা হতো, বিরোধিতাই, চূড়ান্ত বিরোধিতা হতো। একদম হতো। সেই এখন চালে বিরোধী আসনে রয়েছে বিজেপি, কোথায় বিরোধিতা? বিরোধিতা হচ্ছে তো। দেখুন, সাধারণ মানুষ নামছে, সাধারণ মানুষ যে আমাদের বিরোধিতা ধর্ণা করেছে, মঞ্চ চলছে, আমাদের বিভিন্ন জায়গায় ছোট ছোট করে করে বিভিন্ন জায়গায় ধর্ণা মঞ্চ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় র্যালি করা হচ্ছে, প্রোটেস্ট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি স্তরের কর্মী, প্রত্যেকটি স্তরের নেতা সবাই মাঠে নেমে এই পড়েছে। আন্দোলনে শুভেন্দু বিশ্বাস করুন, অধিকারীর আমরা ধর্ষকের ফাঁসি চাই এবং এই তদন্ত যেন সঠিকভাবে হয় সেটা আমরা চাই, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের নাম উঠে আসুক সেটাও আমরা চাই। কিন্তু এই আন্দোলন কি কোথাও গিয়ে এক মঞ্চে অনেক দিন পর একটা ছবি মিডিয়ার সামনে নয়, সোশ্যাল মিডিয়াও তো ঘুরপাক খাচ্ছে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বহুদিন পর, ইভেন বলা বাহুল্য লোকসভা ভোটের পর এক মঞ্চে দেখা গেল। আন্দোলন কি মিলিয়ে দিল? আন্দোলন মিলে এরা একই ছিল, আমি জানি না কেন। সবাই ভারতীয় জনতা পার্টিই করে, সবাই ভারতীয় জনতা পার্টির আলাদা আলাদা পদ হোল্ড করে, আলাদা আলাদা দায়িত্ব রয়েছে প্রত্যেকের, তারা তাদের দায়িত্ব পালন করে। সবাইকে সবসময় একসাথেই চলতে হবে, প্রত্যেকটা মিটিংয়ে একসাথেই দেখতে হবে, এটা তো সম্ভব নয়। আজকে শুভেন্দুদার দায়িত্ব আলাদা, উনি বিরোধী দলনেতা। আজকে সুকান্ত মজুমদারের দায়িত্ব আলাদা, দাদার দায়িত্ব আলাদা। তো যার যেটা দায়িত্ব সে সেটা করবে। সবসময় তাদের একই মঞ্চে হাঁটতে হবে, একই সাথে হাঁটতে হবে, এটা ভুল বার্তা আছে। কি বলছেন? এত বড় একটা লোকসভা ভোট গেল, সেখানে কোথাও রূপা গাঙ্গুলিকে দেখা গেল না। কদিন আগে মিছিলে রূপা গাঙ্গুলিকে দেখা গেল, আপনি বলছেন যে সবাই একসাথে আছে। রূপা গাঙ্গুলিকে দেখা যায়নি, আমি নিজে গেছি, আমার ফেসবুক প্রোফাইল ঘাটলেও আপনি দেখবেন আমাদের জায়গায় জায়গায় যখন আমরা সিনিয়র লিডারদের সাথে দেখা করেছি, আমরা গিয়ে আলোচনা করেছি, কথা বলেছি। আমি নিজে রূপা গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গেছেন দিদি, উনি কোনো সভাতে বা উনি কোনো এসেছিলেন, শুধুমাত্র বারাসাতে ছিলেন। দেখুন, পথসভাতে কারা কারা ছিলেন না ছিলেন সেটা একটা লিস্ট তৈরি হয়। বাংলার এত বড় একটা ঘটনা ঘটে গেল, সাধারণ মানুষ পথে নামছে। মিঠুন চক্রবর্তী, যারা আপনারা যারাকে মুখ করেছিলেন, সেই মিঠুন চক্রবর্তীকে একটাও কোনো সভাতে বা পথসভাতে হাঁটতে দেখা গেল না। উনি নিজে একটা লাইভ করেছিল, লাইভ করে প্রতিবাদ উনি জানিয়েছে, কিন্তু ওনার শারীরিক কন্ডিশনটাও আপনাকে ভাবতে হবে, ওনার এজটাও ভাবতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা উঠছে, কিন্তু হাথরাস কাণ্ডে যদি যোগী আদিত্যনাথ পদত্যাগ না করে, তাহলে হঠাৎ করে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি কেন? যোগী আদিত্যনাথের ওখানে যে হাথরাস কাণ্ডটি হয়েছে, ঘটনাটি অত্যন্ত, আমরা এটা প্রশংসা করছি না বা যোগী রাজ্যে হয়েছে বলে সেটাকে ইগনোর করব, এরকম কোনো ব্যাপার নেই। ধর্ষকদের শাস্তি হোক, এটা আমরা সর্বদাই চাই। সেখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা তো এটাই বলছি, যোগী রাজ্যে হোক আর যেখানেই হোক, ভারতবর্ষের যেখানেই কোনো ধর্ষণ হবে, একদমই তাই, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ফাঁসি হোক বা শাস্তি হোক। কিন্তু
পশ্চিমবঙ্গে আপনি এরকম কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখাতে পারবেন না। মাননীয়া, আমি আবারও বলছি, মাননীয়া ধর্ষকদের হয়ে কোথাও একটা ওকালতি করছে। দিদি কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, মাননীয় বিচার করছে না। এক্স্যাক্টলি, সরকারে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং সমস্ত প্রমাণ লোপাট করছে তার পুলিশ প্রশাসন। এ রাজ্যের পুলিশ মন্ত্রী কে? এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে? এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী কে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, তদন্তে আছে কে? সিবিআই। তদন্তে সিবিআই কে কবে দেওয়া হয়েছে? আরে ঘটনা ঘটার আগে সিবিআই কে দেওয়া হবে নাকি? ঘটনা ঘটার পরেই তো সিবিআই কে উনি দেয়। রবিবার তাই উনি জন্য সঙ্গে তো সঙ্গে CBI দেননি কেন? সঙ্গে সঙ্গে তো হয় না। সঙ্গে সঙ্গে মমতা দেননি বন্দ্যোপাধ্যায় কেন? সিবিআই দিতে পারে না, উনি সিবিআই দেয় FIR-টাও কোর্ট অনেক থেকে। পরে করিয়েছে। সিবিআই তো দেয় কোর্ট আপনি থেকে। দেখুন, উনি এফআইআরটাও অনেক পরে করিয়েছে। কেন পুলিশ প্রথমেই কেন আরে বাবা, আত্মহত্যা তাই জন্য বললো? তো সিবিআই, যারা পরে আসবে তাই জন্য তো সিবিআই, তাদের দেখুন, পুলিশ করতে লাশ পারতো। পুড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে দিয়ে, সমস্ত প্রমাণ লোপাট করে উনি সময় নিয়েছিল যে রবিবার অবধি, সময়টা শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য নিয়েছিল এবং প্রমাণ লোপাটের পর উনি সিবিআই তদন্ত করছে। আচ্ছা, নারী সুরক্ষা, নারী সম্মান নিয়ে যখন এত কথা, দেশের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কুৎসিত মন্তব্য করছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি ঠিক কী বলেছেন আশা করি আপনি জানেন, সেটা বলা যাবে না অবশ্যই। দেখুন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কাজ করছে এবং ধর্ষকদের হয়ে, আমি আবারও বলছি, ওকালতি করছে, ধর্ষকদের অভিভাবক হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা বলেই যে তাকে কিছু বলা হবে না সেটা তো নয়। উনি অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে, উনি ধর্ষকদের হয়ে ওকালতি করবে আর ওনার সম্পর্কে মানুষের কোনো মন্তব্যই করবে না, এটা তো সম্ভবই না। দিদি, মন্তব্য করা আর খারাপ মন্তব্য করার মধ্যে পার্থক্য আছে। দেখুন, তৃণমূলের প্রচুর বিধায়ক আছে এবং নেতা নেত্রীরা আছে যারা প্রচণ্ড বাজে বাজে মন্তব্য করে এবং তৃণমূলের কিছুদিন আগেই একজন নেতা, আপনারাও হয়তো নিউজে হয়তো দেখিয়েছেন কি না, উদয়ন গুহ ছাড়াও, এরা তো বড় বিধায়ক, যারা উদয়ন গুহ আছে এরা তো বিধায়ক, যারা ছোটোখাটো স্তরের নেতা, ব্লকের স্তরের নেতা, তারা মহিলাদের ছোটোখাটো চাকরি দেওয়ার জন্য কুপ্রস্তাব দেন। তো ওনার থেকে আমরা কি আশা করব বা কি এক্সপেক্ট করব? মন্তব্য, একটি মহিলাকে কুমন্তব্য করাটাকে আপনি সমর্থন করছেন? না, আমি সমর্থন করছি না, আমি নিজে কখনোই সেটা সমর্থন করি না এবং বলি না। কি বেসিসে বলেছে সেটা আপনাকে জানতে হবে। দিদি, একজন মহিলা এভাবে কিভাবে হতে পারে? আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যের দিকে দিকে এবং বিশ্ব তো আমরা দেখেছি বিভিন্ন জায়গা, দেশের বাইরেও বিভিন্ন দেশে কিন্তু প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সম্প্রতি দিনহাটার এক প্রতিবাদ মিছিলে, যেটা একেবারে অরাজনৈতিক, কোড আনকোড বলে তারা চিহ্নিত করেছিল, সেই মিছিলে বিজেপি স্লোগান তুলেছে মহিলারা, এমনটাই অভিযোগ করেছে তৃণমূলের ভাইস চেয়ারম্যান। হ্যাঁ, বিজেপি স্লোগান দিতেই পারে, বিজেপি কেন, সবাই স্লোগান দিতে পারে এখন এই মুহূর্তে, না, যা আমি সবার বলছি যে দাবি। বিজেপির স্লোগান, অরাজনৈতিক মিছিলে বিজেপির স্লোগান, তাহলে তারা কারা? দেখুন, অরাজনৈতিক ব্যাপারটা হয়েছে, অনেক রাজনৈতিক দলও সেখানে গেছে, সেখানে কেউ আমরা দেখেছি বিজেপির অনেকেই গেছিল শঙ্খ নিয়ে, কেউ যেতেই পারে, যারা খ্রিস্টান তারা তাদের ক্রস নিয়েও যেতে পারে, যারা অন্য সম্প্রদায় তারা তাদের অনেক কিছু নিয়ে যেতে পারে এবং স্লোগান সেখানে আসতেই পারে। এখানে উনি কি বলছে না বলছে সেটা ওনার ব্যাপার। আমাদের একটাই দাবি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং সিবিআই তদন্ত করছে, আপনি আশাবাদী এর কোনো ফল পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। কি করে আপনি আশাবাদী হচ্ছেন? এর নিশ্চয়ই আগে পাওয়া যতগুলো যাবে। সিবিআই তদন্ত করেছে, সিবিআই রিপোর্ট বেরিয়েছে বলে আপনি সিবিআই শুনেছেন? তদন্ত করেছে বলেই তো শিক্ষাক্ষেত্রের দুর্নীতিগুলো আস্তে আস্তে এভাবে বেরিয়ে এসছে। আজকে পার্থ অর্পিতা জেলে গেছে, আজকে বালু জেলে গেছে, সব বেরোবে। একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে রাজপথে তিনি হেঁটেও এই কথা বলেছেন, বাংলাদেশের ঘটনা নিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে এবং এই ষড়যন্ত্র করছে বাম বিজেপি একসঙ্গে। এবং আমরা ঠিক 27 তারিখের দিকে নজর রাখছি, যেখানে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছেন, যেমনটা শোনা যাচ্ছে বিজেপির এবিভিপি সংগঠনের সঙ্গে বাম ছাত্র যুব সংগঠনও সেখানে থাকতে পারে। আবার অন্যদিকে ঠিক চলচ্চিত্র জগতের, আমি নাম করতে চাইছি না, কিছু অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা লিখছেন এটা একটা রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে, ভুল এই প্ররোচনায় পা দেবেন না। গোটা ঘটনা নিয়ে কি বলবেন? না, এটা বিজেপি কিছু বলেনি, এটা ছাত্র সংগঠন দ্বারাই হচ্ছে এবং আমরা সবাই যারা ছাত্রদের, যারা ছাত্রীদের সমর্থন করি, তারা সবাই পা মেলাবো এই নবান্ন অভিযানে। এবং মুখ্যমন্ত্রী কি বললো না বললো কিচ্ছু যায় আসে না, কারণ উনি অনেক কিছুই বলে থাকে। উনি কখনো ধর্ষককে কখনো কালা জ্বর বলে, কখনো বলে যে কি বলবো
প্রেগনেন্ট ছিল, মানে বলতেও লজ্জা করছে, এ ধরনের মন্তব্য ওনাকে বলতে শোনা যায়। তো মুখ্যমন্ত্রীর কোনো বাংলাদেশের সাথে নিজেকে কেন কানেক্ট করছে আমরা জানি না, ওনার ঠিক কী ভয় হচ্ছে আমরাও জানতে চাই। উনি কেন ভয় পাচ্ছে? উনি কি সত্যি কি ধর্ষকের হয়েই উনি ওকালতি করেছে? কোথাও কান টানতে গিয়ে মাথা বেরিয়ে আসবে না দিদি, তো? আমরা কদিন আগে দেখলাম যে শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ স্বাস্থ্য ভবনে গেলেন অভিযান করতে। তারপরেই দেখলাম শুভেন্দু অধিকারী পুলিশের গাড়িতে উঠে গেলেন, বাকিরা কিন্তু স্বাস্থ্য ভবন অবধি পৌঁছালেন। এটা কি একটা স্ট্র্যাটেজি নিজেকে সরিয়ে নেওয়ার? নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই কোথাও বাধা দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণভাবে হয়তো সামনে হয়তো আসেনি মিডিয়ার, কিছু হয়তো পেছনে রয়েছে, কোনোভাবে হ্যারাস করা হয়েছে বা জোর করেই হয়তো তোলা হয়েছে। শুভেন্দু অধিকারী, শুভেন্দুদা বিরোধী দলনেতা তো না, শুভেন্দুদা বিরোধী দলনেতা তো শুভেন্দুদার আলাদা রকম একটা ক্রেজ আছে। শুভেন্দুদাকে কোথাও একটা ভয় পায়, এই রাজ্যের প্রশাসন ভয় পায়, তাই হয়তো চেয়েছে যে শুভেন্দুদাকে যত তাড়াতাড়ি সরাবো, র্যালিটা হয়তো তাড়াতাড়ি বিরুদ্ধে বন্ধ হয়ে যাবে। বেশিক্ষণ যেতে চাননি, যেহেতু তৃণমূল থেকেই উনি এসেছেন। না, এরকম কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে শুভেন্দুদা যথেষ্ট মানে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে। একেবারে আমরা শেষ করব, তবে শেষ করার আগে কয়েকটি প্রশ্ন আমি রুবিদির কাছে রাখতে চাই, যে এক বাক্যে উত্তর চাইব। প্রথম প্রশ্ন, ঠিক এই আন্দোলন যখন চলছে, রাজপথে আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস, সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি বাম বিজেপি একসঙ্গে, বর্তমানে ভবিষ্যতেও কি একসঙ্গে থাকবে রাজনৈতিক আন্দোলনে? না না, বাম বিজেপি একসাথে এরকম কোনো ব্যাপার নেই। আমরা সাধারণ মানুষ, আমরা ঝান্ডা ছাড়া, আমরা কোনো দলীয় পতাকা ছাড়া মানুষের সাথে পায়ে পা মিলিয়েছি। কোনো ছেলে চম্পাই সোরেনকে দলে না পেয়ে কি স্বপ্নভঙ্গ হলো বিজেপি? এরকম কোনো ব্যাপার নেই। বিজেপি এসব নিয়ে ভাবে না। এসব যার আসার দরকার সে আসবে, কে কি করবে, কে কোন দলে যাবে সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবছে না। যদি পশ্চিমবঙ্গের এই অরাজকতা যদি চলতে থাকে, তো সাধারণ মানুষেরই প্রবলেম হচ্ছে, বিশেষ করে রাস্তাঘাটে। না, সাধারণ মানুষের প্রবলেম হচ্ছে না, সাধারণ মানুষই রাস্তায় নেমেছে। না, সাধারণ মানুষ নিশ্চয়ই, আপনি জানেন, কেউ তো আর অফিস বন্ধ করেনি, স্কুল কলেজ বন্ধ নেই। সেখানে যদি বারবার রাস্তা বন্ধ হয়, প্রচুর স্কুল বাসগুলো দাঁড়িয়ে থাকে, সেখানে তো বিজেপির থেকে এগিয়ে আসা উচিত যে গাড়িগুলোকে ক্লিয়ার রাখা। না না, দেখুন, আজকে যদি নাকি আপনি ভালো করে, পশ্চিমবঙ্গটাকে বন্ধ করে দেওয়াই আপনাদের উদ্দেশ্য? একদমই না। আপনি যদি দেখেন বিভিন্ন স্কুলের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারাও রাস্তায় নেমেছে। আপনি বলছেন ওরা রাস্তায় ঘন্টার পর ঘন্টা বাসে আটকে থাকবে? না, একদমই না, একদমই না। সেটা ট্রাফিক পুলিশ যারা রয়েছে তারা সেটা কন্ট্রোল করবে। অনেক ধন্যবাদ রুবিদিকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ বিজেপি রাজপথে আছে যতদিন না একেবারে স্বচ্ছ তদন্তের ভিত্তিতে শাস্তি হচ্ছে প্রকৃত দোষী, অর্থাৎ একজন যে দোষী নয় তা কিন্তু একেবারে অকপট। বিভিন্ন ঘটনার পর্যায়ক্রমে আমরাও দেখেছি এই যে সঞ্জয়, তাকে গ্রেফতার করা হয়েছে, এর পেছনে আরো অনেক বড় মাথা রয়েছে, এমনটা কিন্তু মত সাধারণ মানুষ থেকে বিরোধীরও। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রোগ্রামে, এবং তার সঙ্গে অতনুদা, মনুশ্রী, তোমাদেরকেও ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।